আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো অসাধারণ একটি রেসিপি, কর্নফ্লাওয়ার রেসিপি, যেটা আমাদের প্রতিদিনের কাজে লাগে। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর সেই সাথে অনুরোধ করব পুরো রেসিপি জুড়ে আমার পাশে থাকার জন্য। আর অনুরোধ করব রেসিপিটি স্কিপ করবে না। তো স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। তো দেখো, প্রথমে আমি ভুট্টা নিয়েছি। ভুট্টা নিয়ে রুম টেম্পারেচার থাকে পানি নিয়ে ভিজিয়ে নিচ্ছি ভুট্টাটাকে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ভুট্টা নিচ্ছি। আর ভুট্টাটা আমি বাজার থেকে কিনে এনেছি। তো ভুট্টাটাকে আমি 1 রাত্র ভিজিয়ে রাখবো। তো আমি সকালবেলা ফিরে এসেছি। সারা রাত্র ভুট্টাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো অফ ক্যামেরা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি একদম ক্যামেরার সামনে। তো আমার ভুট্টার সাইজগুলো ছোট ছিল, সেজন্য ফুলেছে কম। এটা একেবারে দেশি ভুট্টা। তো এবার আমি একটি মিক্সার জার নিচ্ছি। আর মিক্সার জার এটাকে পেস্ট করে নেব। তো তোমাদের সুবিধার্থে একটি কথা বলে রাখছি, যদি মিক্সার জারের পাওয়ার কম হয় কিংবা মনে করো যে মিক্সার জারটা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আগে একটু পাটায় পিষে নেবে। পিষে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পেস্ট করা হয়ে গেছে। তো আমি কিন্তু সবগুলো ভুট্টা একসাথে পেস্ট করিনি, অর্ধেক অর্ধেক করে পেস্ট করেছি। এবার একটি স্ট্রেনার নিয়েছি, পাতলা স্ট্রেনার করে ছেঁকে নিচ্ছি। তো প্রথমে অর্ধেকটা দিলাম, অর্ধেকটা দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এই চালনিটা একটু পাতলা হয়, সেজন্য প্রথমে পাতলা চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। একটু নর্মাল পানি দিয়ে নিংড়ে আবারও ছেঁকে নিচ্ছি। তো দেখো সবগুলো ছাকার পরে এতগুলো উচ্ছিষ্ট হয়েছে আমার। এবারে আবারও একটি চামচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। নিচে কিন্তু অনেকটা তলানি জমেছে। আর এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হয়, তাড়াহুড়া করলে হবে না। তো এবার আবারও ছেঁকে নিচ্ছি। এবার একটি মগে ছেঁকে নিচ্ছি, আমি মগে ঢেলে নিচ্ছি যাতে ঢালতে সুবিধা হয়। এবার আগের চেয়ে একটু ঘন চাকনি নেব। আমরা যে চাকনিতে করে চা ছাঁকি সাধারণত, সে চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয়, এটা তাড়াহুড়ো করলে হবে না। তো দেখো এতটুকু উচ্ছিষ্ট হয়েছে আমার। আমি কিন্তু অল্প অল্প করে ছেঁকে নিয়েছি, একেবারে ছাঁকিনি। তো টোটাল মিলে দেখো আমার কতটুকু উচ্ছিষ্ট হয়েছে। তো যে পানিটা দেখছো ঘোলা পানিটা, সেটাকে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা পরে আমি ফিরে আসছি। তো 2 ঘন্টা পরে ফিরে এসেছি। এবার আমি ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো উপরে হলুদ একটা পানি দেখা যাচ্ছে না? ভুট্টার কালারটা আসলে হলুদ, সেজন্য পানির কালারটা হলুদ হবে স্বাভাবিক। তো দেখো নিচে কিন্তু তলানি জমেছে, আর উপরে পরিষ্কার একটা পানি জমেছে, হলুদ পানি। এখন আলতো করে, যাতে নাড়া না খায়, আলতো করে উপরের পানিটাকে ফেলে দেব। তো যত সম্ভব আলতো করে আমি উপরের পানিটা ফেলে দিচ্ছি। এই কাজটা তাড়াহুড়া করা যায় না, কিন্তু আস্তে আস্তে করে পানিটা ফেলতে হবে, যাতে নিচের যে জমানো পাউডারটা সেটা যাতে পড়ে না যায়। এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার এতটুকুই হয়েছে 1 কাপ ভুট্টা থেকে। এবার একটি ট্রে নিচ্ছি, স্টিলের কিংবা সিলভার ট্রে, যেটা হোক না কেন, এটাকে দিয়ে দিচ্ছি। আর আমি ট্রেতে আচার রোদে দিয়েছিলাম, সেজন্য আচারটা আমসত্ত্ব দিয়েছিলাম, সেজন্য ট্রের কালারটা এরকম হয়ে গেছে। তো এটা দিয়ে আমি একদম সকালবেলা করেছি, তো একদম আমি সারাদিন টাটকা রোদে রেখে দেবো। যেহেতু এখন ভাদ্র মাস, রোদের হিটটা অনেক বেশি। তো আমার একদিনই শুকিয়ে গেছে, আমি ছাদে রোদে দিয়েছিলাম। তোমরা যদি কম শুকায় তাহলে 2 দিনে বা 3 দিনে শুকিয়ে নেবে। তো দেখো আমার একদিনে অনেক বেশি শুকিয়ে গিয়েছিল। আমি নিজে আর ভাঙতে হয়নি, এটা নিজে থেকে উঠে এসেছে আর নিজে নিজে ভেঙে গেছে। এবার আবারও মিক্সার জার নিয়ে নিচ্ছি। মিক্সার জার নিয়ে এটাকে আমি মিক্সিতে করে পাউডার তৈরি করে নেব। তো এত বেশি শুকিয়েছে দেখতে পাচ্ছ, মিক্সার জারের সামান্য যে ছিদ্র দিয়ে উঠে আসছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার হোমমেড বা ঘরে তৈরি কর্নফ্লাওয়ার। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর তোমরা বাসায় এভাবে করে খুব সহজেই কর্নফ্লাওয়ারটা তৈরি করে নিতে পারো। আর অবশ্যই একটু ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধরতে হবে। তো এটা অনায়াসে 1 বছর, 6 মাস থেকে 1 বছর থাকবে একটি টাইট কন্টেনারে বা কাঁচের ঝাড়ে ভরে রাখবে। আর মাঝে মধ্যে একটু রোদে শুকিয়ে নেবে। তো অনায়াসে এটা 1 বছর থাকবে, নষ্ট হবে না। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।